এটি একটি আয়তক্ষেত্র। হ্যাঁ, আমরা দেখতেই পাচ্ছি যে এটি আয়তক্ষেত্র। সবুজ রেখাটিকে আয়তক্ষেত্র এবং সেন্টিমিটার স্কেলের সাপেক্ষে পরিমাপ করো। তো আমাদের এই সবুজ রেখাটি দেওয়া আছে এবং এটিকে পরিমাপ করতে হবে আয়তক্ষেত্রটি এবং সেন্টিমিটার স্কেলটি দিয়ে। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে সবুজ রেখাটি এক আয়তক্ষেত্র সমান লম্বা, কিন্তু যদি আমরা সেন্টিমিটারে পরিমাপ করি তাহলে এটি 6 সেন্টিমিটার লম্বা। তো আমরা বলতে পারি যে রেখাটি এক আয়তক্ষেত্র লম্বা এবং 6 সেন্টিমিটার লম্বা, এবং এটা সঠিক কারণ আয়তক্ষেত্রটি 1 সেন্টিমিটারের চেয়ে অনেক বেশি লম্বা। আয়তক্ষেত্রটি 6 সেন্টিমিটার লম্বা, তাহলে আয়তক্ষেত্রটি 1 সেন্টিমিটারের চেয়ে বড়। আয়তক্ষেত্রটি মূলত 6 সেন্টিমিটার লম্বা, তাহলে রেখাটি পরিমাপ করতে সেন্টিমিটারের চেয়ে ড্যাশ আয়তক্ষেত্র প্রয়োজন। যেহেতু আয়তক্ষেত্রটি বেশি লম্বা, তাহলে রেখাটি পরিমাপ করতে সেন্টিমিটারের চেয়ে কম পরিমাণ আয়তক্ষেত্র লাগবে। তাহলে এটা হলো সেন্টিমিটারের চেয়ে কম, এবং এখানে তুমি সেটা দেখতে পাচ্ছ। রেখাটি পরিমাপ করতে আমাদের কেবল একটি আয়তক্ষেত্র ব্যবহার করতে হয়েছে, যেখানে সেন্টিমিটারে লেগেছে 6 সেন্টিমিটার, কারণ আয়তক্ষেত্রটি বেশি লম্বা। তাহলে রেখাটি পরিমাপ করতে সেন্টিমিটারের চেয়ে কম আয়তক্ষেত্র প্রয়োজন। আরও কয়েকটি করি। আচ্ছা, এটি একটি আয়তক্ষেত্র। হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে। নিচের নীল রেখাটিকে আয়তক্ষেত্র এবং সেন্টিমিটার স্কেলের সাহায্যে পরিমাপ করো। তো এটাও আগেরটির মতো। এখন নীল রেখাটির দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এটি 2 আয়তক্ষেত্র সমান লম্বা, তাহলে এটি 2 আয়তক্ষেত্র সমান লম্বা। এখন সেন্টিমিটারের ক্ষেত্রে এটি 4 সেন্টিমিটার লম্বা। প্রতিটি আয়তক্ষেত্র দৈর্ঘ্যে 1 সেন্টিমিটারের চেয়ে ড্যাশ। আচ্ছা, প্রতিটি আয়তক্ষেত্র 1 সেন্টিমিটারের চেয়ে বেশি। দেখো, প্রতিটি আয়তক্ষেত্র আসলে 2 সেন্টিমিটার, অর্থাৎ 1 সেন্টিমিটারের চেয়ে লম্বা। তাহলে রেখাটি পরিমাপ করতে সেন্টিমিটারের চেয়ে ড্যাশ আয়তক্ষেত্র প্রয়োজন। আচ্ছা, যেহেতু আয়তক্ষেত্রগুলো লম্বায় 1 সেন্টিমিটারের বেশি, তাহলে পরিমাপ করতে কম আয়তক্ষেত্র লাগবে। তাহলে আমরা এখানে কম নির্বাচন করব। এখানে দেখো 2 4 এর থেকে কম। এসো এরকম আরও একটি করি। এটি একটি আয়তক্ষেত্র। নিচের সবুজ রেখাটিকে পরিমাপ করতে হবে আগের মতোই। রেখাটি 4 আয়তক্ষেত্র পরিমাণ লম্বা এবং এটি 7 সেন্টিমিটার লম্বা। এখানে দেখে বোঝা যাচ্ছে যে প্রতিটি আয়তক্ষেত্র 1 সেন্টিমিটারের চেয়ে লম্বা, তাই রেখাটি পরিমাপ করতে সেন্টিমিটারের চেয়ে কম আয়তক্ষেত্র প্রয়োজন। তাহলে আমাদের হয়ে গেল। আমরা বেশ কয়েকটি সমস্যার সমাধান করে ফেললাম।